কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গাড়িবহরে ভয়াবহ হামলা। সামিরা আজিম দোলাসহ আহত অন্তত ১২। আসলে কি ঘটেছিল? পুরো ঘটনাই শিউরে ওঠার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক, কমেন্ট এবং আপডেট নাও বিডি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুমিল্লা ৯ অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির টান উত্তেজনার মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও প্রয়াত এমপি কর্নেল এম আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়িবহরে রবিবার বিকেলে ছনগাঁও এলাকায় অতর্কিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোলা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছিলেন। ঠিক সেই সময় প্রতিপক্ষ বিএনপি নেতা আবুল কালামের অনুসারীরা হঠাৎই ইট পাটকেল ছুঁড়ে গাড়িবহরে হামলা চালায়। কিছু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়ি ভাঙচুর, নারী পুরুষ নির্বিশেষে ধাওয়া, সব মিলিয়ে আতঙ্কে ভরে ওঠে পুরো এলাকা। হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন, যার মধ্যে রয়েছেন বিএনপি নেতা হাজী জসিমউদ্দিন, যুবদল নেতা আবুল কাশেম সহ অনেকেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বেডে শুয়ে সামিরা আজিম দোলা জানান, দল প্রাথমিকভাবে আবুল কালামকে মনোনয়ন দিয়েছে, কিন্তু দল আমাকে কাজ করতেও বলেছে। আমি সরকারি ৩১ দফা প্রচারণায় উঠান বৈঠকে গিয়েছিলাম। আবুল কালামের নির্দেশেই আমার উপর হামলা হয়েছে। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, আমি তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই, সোমবার মামলা করব। অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম জানিয়েছেন, হামলার সঙ্গে আমার কর্মীরা জড়িত নয়, আমিও ঘটনার ন্যায্য বিচার চাই। জানিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে উত্তপ্ত আলোচনা। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন, হামলার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আপনারা এই ঘটনার কোন দিকটিকে সবচেয়ে গুরুত্ব দেন? এটি কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ক্ষমতার লড়াই? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। শেয়ার করুন যেন সবাই সত্যটা জানতে পারে। আর এমন সব ব্রেকিং নিউজ পেতে আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।